পরটা করে দেব, পরটাই মিস হয়ে গেল। তাহলে হোয়াট ইজ প্রোগ্রাম? Program means some lines of statement that helps us to reduce our workload by performing some tasks. এটার মানে কি রিমা? হ্যালো রিমা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা some task in a better way বা reduce করে, বেসিক্যালি রিডিউস করছি। বেটার টাস্ক মানে একটা এক্সিস্টিং টাস্ক আছে আরো বেটার লজিকলি দিন, তো এটা বেটার কিছুর উপরে পারফর্ম করছি। হ্যাঁ রিমা বলো। মানে হ্যালো। কোনো কিছুর হ্যাঁ এই গোটা লাইনটার মানেটা বলতে হবে। হ্যাঁ মানে প্রোগ্রাম হলো হ্যাঁ সিনট্যাক্স বা স্টেটমেন্ট, হ্যাঁ আর যা কোনো কিছু হেল্প করতে মানে কোনো কিছু কাজ করতে সাহায্য করে। করতে তো তোমার ব্রেইনও সাহায্য করবে, রাইট? বাট এই হুম, প্রোগ্রামটা কি করছে? রিডিউস মানে জানো, আর ওয়ার্কলোড মানে জানো? ওয়ার্কলোড মানে কাজের ভার। ইয়েস। হুম, আর রিডিউস মানে জানো, ডিক্রিজ মানে জানো? মানে যেটা ব্যবহার করে রিডিউস। ওয়ার্কলোড মানে হচ্ছে কাজের ভার, মানে ভারও বলে বাংলা সুন্দর। সে কিন্তু বাংলা শেখ বোনের থেকে। আমাদের আমাদের কাজের ভারটা অনেকটা অনেকটা কম করিয়ে দেয় এই ইয়েস সিনট্যাক্স আর স্টেটমেন্টস এর মাধ্যমে। এই আমাদের পারফর্মটা আরো সহজ করে। ইয়েস, আমাদের পারফর্মটা অনেক সহজ। পারফর্ম মানে কি? পারফর্ম মানে পারফর্ম করা। সাম কি? কোনো কিছু কাজকে। ইয়েস, টাস্ক মানে হচ্ছে কাজকে। তো এন্টার মানেটা কি দাঁড়ালো? কোনো প্রোগ্রাম মানে হলো, মিনস প্রোগ্রাম মানে হলো সাম লাইন অফ সিনট্যাক্সেস, কিছু লাইন অফ সিনট্যাক্স বা স্টেটমেন্টস, যা ইচ্ছা বলতে পারো, দ্যাট হুম, হেল্পস আস, যেটা আমাদের হেল্প করে, সাহায্য করে, টু হুম, রিডিউস, কমানো, ডিক্রিজ আওয়ার ওয়ার্কলোড, আমাদের কাজের ভার, আমাদের কাজের প্রেসার বা বাংলায় কাজের ভার, বাই পারফর্মিং সাম টাস্ক। ঠিক আছে, মানে কিছু পারফর্ম করা মানে জানো, কিছু বাংলা মানে আমি পারফর্ম ভুলে গেছি। তো কিছু টাস্ক পারফর্ম করে আমাদের কাজকে ইয়ে করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে হুম, প্রোগ্রামের কাজ। প্রোগ্রাম স্পেলিংই ভুল লিখেছি, ওকে সরি। এইটা কি ক্লিয়ার হলো? হুম। হ্যাঁ। এটাকে ব্লক ব্লক করে ফ্লো চার্টের মতো আমার ডায়াগ্রাম চাই, ঠিক আছে? এরও ডায়াগ্রাম হবে? ইয়েস, প্রোগ্রাম মানে বলতে পারিস নি যখন, তোকে ডায়াগ্রাম করতে হবে। আর ডায়াগ্রামটা যখন দেখবি, ওই ডায়াগ্রামের পাশে পাশে বাংলা মানে লিখে। ডায়াগ্রাম করেছি তো, সামনে নেই বলে ভুলে গেছি। তাহলে ভুলে গেলে কি করে হবে? তোর কাছে নোটস বানাতে বলেছিলাম, বানাসনি, তো বানাতে তো হবে। আমি কি বানিয়ে বলেছিলাম? দেবো এই একবার সপ্তাহে। কষ্ট, আমি কি বলেছিলাম যে একবার কষ্ট, বাকি টাইম রিল্যাক্স। রিল্যাক্স। ইয়েস। আমি করে দেবো। হ্যাঁ, আমি আমি এটা পাঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, চ্যাট থেকে কপি করে নাও তোমরা, ঠিক আছে? হয়ে গেছে রে। আচ্ছা, এই যে এইভাবে ব্লগটা বানাতে হবে। আমি আবার বলছি, ধরো প্রোগ্রাম হচ্ছে স্টার্টিং, ঠিক আছে? এই যে প্রোগ্রাম,
তারপরে না, এক্সট্রা কেন করি, ফাঁকিবাজি না, ওরা নিজেরা বানা হয়েছে। তাহলে লিখবি একবার, লিখলে তো তোর সুবিধা, প্র্যাকটিস হয়ে যাবে খাতায়। ও তুই যদি ডায়াগ্রাম বানাতে পারিস, ডায়াগ্রাম ল্যাপটপে বানা, একবার বানাতেই হবে, এটা জাস্ট কপি পেস্ট করলে তুই ভুলে যাবি। লিনাক্স স্টেটমেন্ট, ঠিক আছে। তারপরে কি করে, এখানে একটা ছোট্ট স্কোয়ার বানালে, হেল্পস লিখলে, হুম। তারপরে রিডিউস, রিডিউস, তারপরে হবে ওয়ার্কলোড, ইয়েস, তারপরে হবে ওয়ার্কলোড, তারপরে হবে টাস্ক, না তারপরে হবে পারফর্মিং টাস্ক। আছে। হ্যাঁ, পারফর্মিং, তারপরে টাস্ক। এবার এগুলোর এক একটা বাংলা মানে লিখে রাখবে সুবিধার জন্য। ঠিক এইভাবে আমি বলেছি যে এই যে এত কমপ্লিকেটেড একটা লেখাকে আমরা কত ইজি করে সিম্পলিফাই করলাম আর পাশে বাংলা মানে লিখে দিলাম। এই যে যদি একবার বানিয়ে ফেলো, তুমি যতবার প্রোগ্রাম মানে জিজ্ঞাসা করবে তুমি ততবার আমাকে ঠিক অ্যান্সার দেবে। আমি এই জন্য বলি জাস্ট ওয়ান টাইম খাটনি, বাকি টাইম রিল্যাক্স। এইভাবেই আমি বলেছি যে এইভাবেই ফ্লো চার্ট বানিয়ে বানিয়ে যখনই কোনো কমপ্লিকেটেড জিনিস থাকবে যদি করো, তোমাদের কে আটকায়? এটাই হচ্ছে ব্যাপার, যেটা অনেক টিচার্সরা ফলো করে না বলে ক্লাসে 40টা বাচ্চাদের মধ্যে হার্ডলি 8 থেকে 10 জনই আহ, করতে পারে, বাকি জন আলটিমেটলি পিছিয়েই যায়। জাস্ট এই প্রবলেমটার জন্য, কারণ কি তাদের তাদের কিভাবে ইজি হতো সেটা কেউ বলে না, প্লাস স্টুডেন্টরাও আইডেন্টিফাই করতে পারে না, কারণ কি তারা ছোট, তাদের বয়স অল্প। সেই জন্যই তোমাদেরকে এইভাবে বলা, তোমাদের খারাপ লাগতে পারে, বাট পরবর্তীকালে তুমি এই ওয়েটাকে কতটা বেনিফিশিয়াল সেটা বুঝতে পারবে, কারণ কি আমি এইভাবে পড়েছি তো আমি জানি। আমারও, আমি ওই পেছনে বসা ছেলেগুলোদের মতনই ছিলাম, মাথায় কিছু ঢুকতো না। পরে আমি আমার নিজের ওয়ে বার করেছি কিভাবে পড়া যেতে পারে, তাই তোমাদেরকে এইভাবে বলি। তোমরা যদি টপার হতে আমি তোমাদেরকে কোর্সেও রাখতাম না। তো এই ছিল। শোনো না, একটু লিনাক্স সিনট্যাক্সের পরে কি লিখেছে একটু বলো না। তুই তুই এখানেই লেখা আছে, দেখ, লিনাক্স স্টেটমেন্টের পর কি হতে পারে। একটা এরকম স্কোয়ার বা একটা ট্রাইঅ্যাঙ্গেল মতো বানা, ট্রাইঅ্যাঙ্গেল বানিয়ে দেখ এইটা কি লেখা। হেল্পার। ইয়েস, হেল্পার বা হেল্পস। যদি তুই ইংলিশ ওয়ার্ডটার মানে ভুলে যাস, সাইডে অ্যারো দিয়ে বাংলা মানে লিখে রাখ, কারণ কি তোরা দুজনেই ইংলিশে একটু উইক আছিস, তো এইভাবে করলে প্যারালি তোরা ইংলিশটাও ডেভেলপ করে ফেলবি। আর তোদেরকে আলাদা করে ইংলিশ কোর্স করতে হবে না 1,000 টাকা দিয়ে, লাভই লাভ। হেল্পের পর কি লিখেছে? হেল্পের পর তুই তুই এই লাইনগুলো দেখ, এই যে হেল্পের পর কি লেখা আছে এখানে। রিডিউস। হ্যাঁ বাস, তার বাংলা মানে একটা বক্স বানিয়ে তুই নিজের মতো বক্স বানা, রেক্টাঙ্গেল বানা, স্কোয়ার বানা, ট্রায়াঙ্গেল বানা, ত্রিভুজ, চতুর্ভুজ। আয়তক্ষেত্র, রেক্টাঙ্গেল কে বাংলায় কি বলে? বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র বলছি বনি। আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র। ও হ্যাঁ, বর্গক্ষেত্র। এই যে এই হেল্পারটা তুই বর্গক্ষেত্রের মধ্যে রাখতে পারিস, একটা ডায়াগোনালের মতো, এইরকম কি দেখতে হয়, ডায়মন্ড আর কি, সে। এটা তো অন্য, এটা ইসে কি নাম বলে এটাকে, রম্বস। ও আচ্ছা, ওই আর কি, তুই নিজের মতো ইচ্ছা মতো বুঝে বক্স বানা। অনেক রকমের বক্স হয়, এই রেক্টাঙ্গেল হয়, স্কোয়ার হয়, তারপরে এই একটা জিনিস হয়, যা ইচ্ছা, গোল। তো এই রিডিউস, আওয়ার ওয়ার্কলোড, পারফর্মিং, টাস্ক, ব্যাস এই ছিল। ঠিক আছে, হয়ে গেছে, রিমা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট যাই, ড্রয়িংস।
ওকে, নেক্সট হচ্ছে আমরা কলম করে লিখবো। এবার থেকে না আমি ভাবছি নোটসটা এইভাবেই আমি করাবো, নোটসটা ওরাই লিখবে, ওরা বুঝে বুঝে লিখবে। কারণ কি আলটিমেটলি আমি নোটস দিই, সেগুলো বোঝে না, বুঝতে পারা যায় না ঠিকভাবে, তো এটা মনে হয় বেটার হয়ে যেতে পারে। ডেটা টাইপস, ঠিক আছে, ভ্যারিয়েবল নেমস, এভাবে খুব না খাতা কি হচ্ছে ভ্যারিয়েবল নেমস খুব বানিয়েছো? হ্যালো, হ্যালো। নর্মাল হ্যাঁ নর্মাল হ্যাঁ তো। বানাচ্ছি। হ্যাঁ, নর্মাল যেরকম ডিফারেন্স লিখিস না, এইটা ভার্সেস এইটা দিয়ে একটা মাঝখানে দাগ টেনে দিস, ও ওরকম কিছু। উম, এই যে দেখি গেল। এবার পার্থক্যর মতো। হ্যাঁ, পার্থক্যর মতো। এবার লেখো ইন্ট একদিকে, তুমি কি বললে আবার একটু প্রথম দিয়ে বলো না। হ্যাঁ বলছি দাদা। হ্যালো, হ্যাঁ, তো ডেটা টাইপ, ভ্যারিয়েবল নেম দিয়ে একটা মাঝখানে দাগ টেনে দে খাটায়, দিয়ে এইভাবে লিখতে থাক 1 2 করে, 1, ঠিক আছে? এবার বুঝতে পারলি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ বলো। হ্যাঁ বলেছি। হুম। Julian Care, আপাতত এই কটাই থাক, কারণ এই কটাই মেইন। বাকি লং, লং আছে, শর্ট আছে। লংটা এখন আমরা যাবো না, স্ট্রিং ক্যার বুলিয়ান এইটুকুই থাকুক আপাতত। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে? না, আচ্ছা লেখো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, ঝিনুক হলে বলবি। 580 সেটা সেটা ট্রেডিং করবে, তারপরে যদি সিলেক্ট হয় তখন তখন আমাদের সিলেক্ট দিও। তুমি যেতে পারবে, তুমি যেতে পারবে না, আমি তাও তো দেবো, সাইন করে যেতে এন্ট্রি করে এন্ট্রি করে দিয়ে দিলাম, বলবো বাইরে আছে, ঠিক আছে? তুমি বাইরেই বলবো, আপনারা কেউ জানেন না, আরে পরীক্ষার আগের দিন আমি বললাম। লিখেছি।
লিখে নিয়েছিস? আচ্ছা, হ্যাঁ এবার এই জিনিসটাই মনে রাখতে হবে, ঠিক আছে? ডেটা টাইপস অনেক রকমের হয়, তার মধ্যে চারটে আমরা বললাম: ইন্ট, স্ট্রিং, ক্যার, বুলেন। আর এক সেকেন্ড, ফেলেছি, এক্সাম্পলস লেখা বেটার। এটা একটু চেঞ্জ করে নাও, এক্সাম্পলস বলে। এটা আমার একটু ভুল হয়ে গেছে, সরি। ভ্যারিয়েবল নেমটাই কেটে দেবো। হ্যাঁ, ওটাকে কেটে দিয়ে এক্সাম্পলস। করেছি। আচ্ছা, তো ডেটা টাইপস বিভিন্ন রকমের হয়। এই ডেটা টাইপস গুলো কেন কাজে লাগে? কারণ আমাদেরকে বিভিন্ন রকম ভ্যালু স্টোর করাতে হয় এর মধ্যে। লাইক 15, এটা একটা কি নাম্বার, যে কোনো নাম্বার আমরা ইন্টের ভেতরে ঢোকাই। যে কোনো অ্যালফাবেটস, সিরিজ অফ মানে প্রচুর একগাদা অ্যালফাবেটস, সেটা আমরা স্ট্রিং এর ভেতরে ঢোকাই। ক্যারের ভেতরে আমরা যে কোনো একটা ক্যারেক্টার, ক্যারেক্টার মানে শুধু এম হতে পারে, শুধু ই হতে পারে, শুধু ডি হতে পারে। দেখ, স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স কি? এখানে পরপর অনেক কিছু বড় বড় লাইন লেখা যায়, সেন্টেন্স লেখা যেতে পারে। আর ক্যারেক্টারের মধ্যে শুধু একখানাই ওয়ার্ড হতে পারে। সেটা একটা ই হতে পারে, অ্যালফাবেট হতে পারে বাট একটাই হবে, বা নাম্বারও হতে পারে বাট একটাই হবে। এরকম 1 2 3 একসাথে হবে না। এটা হচ্ছে ক্যারেক্টার, রাইট? এটা কি বুঝলাম আমরা, ক্যারেক্টার কি? হ্যাঁ হ্যাঁ। বুঝেছো রিমা? হ্যাঁ। আচ্ছা, বুলিয়ান আমরা তখন ইউজ করি যখন আমরা কিছু এরকম ডিসাইড করতে চাই যে সত্যি বা মিথ্যা, ট্রু অর ফলস। ঠিক আছে? লাইক আমরা ধরো চেক করতে চাইলাম যে এই যে ভ্যালিউটা লাইন নাম্বার 3-তে, ধরো আমি বললাম যে 9999, এটা চেক করো তো যে এটা 10,000-এর থেকে বেটার কিনা, এই বড় কিনা। 9999 10,000-এর থেকে বড় কিনা, তোমার ব্রেন তখন কি অ্যান্সার দেবে ওটাকে? যদি বড়। 999। ছোট। ইয়েস, 9999 বড়। ভালো। নিচেরটা বড় হবে আর উপরেরটা ছোট হবে। এইটাই 4টে শূন্য আছে। আমি বললাম হাজার নাকি। না, ভালো করে দেখতে হবে তো। দেখতে পাচ্ছ এমনি স্ক্রিন, মানে স্ক্রিনটা কি বড় করবো আর একটু? না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার কি, সত্যি মিথ্যার মধ্যে কোনটা হবে? ফল। ফলস মানে কি মিথ্যে? মানে 9999 এটা মানে কি বলতো? লেস দ্যান মানে ছোট। হুম। ছোট। এটা তোমরা দেখেছো, এটা তোমরা ম্যাথসেই দেখেছো আই গেস। আম- আমি এত বড় হয়ে গেছি আমার এখন এই জিনিসটা গোলায়। ভুলে গেছিস? ভুলিয়ে যায়, আচ্ছা। ভুলে যায়নি, গুলিয়ে যায়, প্রত্যেকবার আমি একই ভুল করি। ওটা সবারই হয়, লেস দেন আর গ্রেটার দেন। এবার আমি একটা বলছি, দেখ দেখ, এই যে এইটা, ঠিক আছে, এইটা তোর হাতের কোন দিকে, তোর কিছুটাই নেব, বাঁ তোর দিকে। হাত বা দিকে, লেফট বলে ইংলিশে, আগে রাইট? লেস। আর এটাকে লেফট আর মানে লেফট সাইডে পয়েন্ট করে আছে। আর হুম। এই সাইনটাকে বলে লেস দেন, দুটোই এল দিয়ে, লেফট ইকুয়াল টু লেস। যখনই তুমি এরকম একটা সাইন দেখবে, তোমার হাতের রেসপেক্টে এটা কোন, আগে দেখবে, মনে করার চেষ্টা করবে যে এটা কোন দিকে, তোমার হাতের রেসপেক্টে দেখবে এটা লেফট দিকে পয়েন্ট করে আছে। তার মানে লেস দেন, লেফট ইকুয়াল টু লেস। এইভাবে আমি মনে রাখতাম যাতে আমার কনফিউশন না হয়। খুব ইজি, খুব সিম্পল এটা। এটা কি সিম্পলিফাই হলো? এটা কি গোলাবে?
ঝিনুক বুঝেছিস? আমার মানে লেস দেন গ্রেটার দেন এইটা গুলানো সেটা না, মানে কোনটা বড় কোনটা ছোট সেটা গুলিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তো কে কি করে গুলায় ছোট বড়টা? মানে এইটা দেখে তুই তো ঠিকই, অ্যাকচুয়ালি তুই ঠিকই বললি যে ছোট, 9999 ছোট, তাই তো? নাইন হ্যাঁ, নাইন নাইন সে নাইন তুমি ছোট। মুখে বললে, বলে বুঝলাম। মানে আমি লেস দেন গ্রেটার দেন এই নামটুকুনি জানি, কিন্তু আমার এখনো পর্যন্ত ঘুরায় বড় ছোট, ঠিক সেটাই আছে, আমি আর বলছি। আর গুলাবে না, আর গুলাবে না, এটা প্রচুর গুলিয়ে নিয়েছে এটা নিজে নিজেকে, আর গুলাবে না। নে আমি এবার ভ্যালু চেঞ্জ করছি, বল। এই, বেশি নাম্বার দিয়ে তিনটা পাঁচ। ওকে, এটা আবার কি হবে ভালোভাবে দেখে বলবি, টাইম নিয়ে দরকার হবে। কে ছোট কে বড়? 87,823টা ছোট আর গুড, 1,00,000টা বড়। গুড। তাহলে হ্যাঁ, এটাই তা- হবে। তাহলে এটা এই যে ফলস হবে। যদি ছোট, যদি এইটা less than 10,000, লেস দেন মানে কি কম, এইটা লেস দেন, ও, এই কথাটার মানে বুঝতে হবে, এই নাম্বারটা লেস দেন কি, এই নাম্বারটা, এই নাম্বারটা কি কম এই নাম্বারের থেকে? কি বলবি হ্যাঁ, এবার? কমই তো। কে বললো কম? জিনুক তুই বল না, কম। কে বললো এক কম? লাখটা বড়, 87,000টা আমি বললাম কম। ধুর, এক তুমি লাখের ভুল থেকে আসছো কেন? কম। ঠিকই বলেছি আমরা, আমরা ঠিকই বলছি কম। ভুলালেও আমরা ঠিকই বলবো। তেরা এক পেছনে লাখের আমি থেকে তো ক্ল্যাপ কম। করি। হ্যাঁ, 1 লাখের থেকে তো কম। 1 লাখের, থেকে তো কম 87,823। হ্যাঁ আরে আমি কনফিউজ করছিলাম। আমি জানি সেটা, আমি সেজন্য কনফিডেন্সের সাথে বলেছি। একদম, পুরো চুপ করে দিলি আমাকে। তাহলে এইটা কি হবে, একদম ট্রু না ফলস? ট্রু। ফলস। আচ্ছা, এটা তাহলে বড় এটার থেকে? না, কি বুঝ, এটা কি, লেস দেন। এইটা কি লেস লেস দেন দেন। এইটা? লেস মানে কি? কম। তাহলে এইটা কি লেস দেন এইটা? এই নাম্বারটা কি লেস দেন এই নাম্বারটা? না এই না নাম্বার, না না। এই নাম্বারটা কি কম এই নাম্বারের থেকে? 88,000 ওটা সামথিং, বল রে জিনু। কি বলবো বলো? দেখ, ওটা বলছি ওটা যে গ্রেটার দেন হবে। এটা কম, আমি তো কি বললাম কম। এক কম, লাখের থেকে সাতাশ তাহলে হাজারটা তো এটা কম। সত্যি, মানে তো তাহলে ঠিক, এইটা কম হুম, এইটার থেকে, তাহলে তুই ফলস বলছিস কেন? ও, আরে বললাম না তোমাকে প্রথমে লেস দেন গ্রেটার দেন ভুলে যায় সেই কেস। বাহ, লেস লেস মানেটা কি, তুই আগে লেস দেন গ্রেটার দেন তুই লেস মুখস্থ দেন মানে করেছিস বলে ভুলে কম। যাচ্ছিস। হ্যাঁ, এইটা ও, লেস দেন তাহলে কি ট্রু এইটা? হবে। ইয়েস, সেম, সেম জিনিস আমি আবার দিচ্ছি, দাঁড়া। ও, এবার বল, হ্যাঁ এইটা কি বলছি। গ্রেটার দেন, না আমি এবারে নাম্বার চেঞ্জ করবো, দাঁড়া এখন বলবি না, বল। এইটা কি গ্রেটার দেন এইটা? হুম, ওইটাই না, করতে হবে। না, কে এটা বললো ছোট। হুম আর কে বললো না? না, আমি স্নেহা বোস না বলেছি। আর হুম কে বললো? রিমা? না না, আমি ঠিক করে বলছি।
হ্যাঁ, ঠিক করে বলো। আরে চাপ নিচ্ছ কেন এত? কিভাবে নাম্বার ক্যালকুলেট করতে হয় এটা কিন্তু ছোটবেলায় শিখেছো। তো কোনটা বড় ছোট কাউন্ট করতে হয় ডিজিট গুলো, ঠিক আছে? সেই ডিজিট গুলো যেটার কাউন্ট বেশি সেটা বড় হবে অবভিয়াসলি। তো সেই হুম রকম প্রসেস কিন্তু ইউজ করে ক্যালকুলেট করো। যেটা ভুল হবে, এটা ভুল দেওয়া আছে, তাহলে ভুল দেওয়া চিহ্নটা তাহলে লেস কি দেন, হতে পারে? ওটা লেস দেন হবে। ইয়েস, মানে ইয়েস, তাহলে এটা এটা ফলস, মানে এটা ভুল, ফলস। হুম ঝিনুক, এটা ট্রু হবে। আমি তো হ্যাঁই বললাম। ঠিকই তো তুই বলেছে। এখনো তুই এখনো তাহলে বুঝিসনি, আমি যেই বললাম ট্রু হবে তুই হ্যাঁ বললাম। মানে রিমা কিন্তু ট্রু ঠিক আছে, হবে, হ্যাঁ। ট্রু হবে, এটা ও ফলস হবে। ট্রুটা, ওটা গ্রেটার দেন দিয়ে আছে, ওটা লেস দেন হবে। এইটা কি গ্রেটার দ্যান এইটা, তুই আগে সেটা বল। এই নাম্বারটা কি বড় এটার থেকে? ক্যালকুলেট কর না একবার এই নাম্বারটাকে। দাঁড়াও দাঁড়াও, মানে এই 10 লক্ষের থেকে 9 লক্ষটা বড় কিনা সেটা বলছো তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই বলছি। নয় হ্যাঁ, লক্ষ তাহলে তো এটা কি ভুলই। বড় 10,000, 10 লাখের না, থেকে? তাহলে এটা কি না, হবে? তাহলে এটা ভুল হবে। ইয়েস, ভুল হবে, ফলস হবে। হ্যাঁ, আর এখানে লেস দেন হবে। যে লেস দ্যান গ্রেটার দ্যান ওটা পরে এরকম অনেক সময় আমরা চেক রাখি না, সে যে লেস হ্যাঁ, দ্যান আছে মনে মনে যে আমাদের গ্রেটার দ্যান করে দিতে হবে তার কোনো মানে নেই। আমাদের ধরো একটা রিকোয়ারমেন্ট আছে যে আমরা আহ 9,000 এমপ্লয়িজ, 9,000 গ্রেটার দ্যান, একটা এক্সাম্পল নেই। হুম, দেখ এরকম একটা ধর রিকোয়ারমেন্ট আছে যে তুই একটা ধর কোম্পানিতে কাজ করছিস তোরা দুজন, ঠিক আছে? শুনছিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুনছি। শুনছি। আচ্ছা, তুই একটা কোম্পানিতে কাজ করিস, সেখানে 9,000 এমপ্লয়ি আছে। তোকে এবার বলা হলো যে একবার দেখো না, আমরা আমরা 1,000টা এমপ্লয়ি এখন রাখবো, বাকি সবাইকে তাড়িয়ে দেবো। তোমরা চেক করো না যে আমাদের কারেন্ট যত কাউন্ট আছে এমপ্লয়ির, সেটা কি 1,000-এর থেকে বড় না ছোট? বা এরকম রাখতে পারি আমরা। হ্যাঁ, একটা 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 কোশ্চেন করি, রাইট? এইটা এইটা করা যেতে পারে, গুড কোশ্চেন হবে। ট্রিকি কোশ্চেন হবে, মজাদার হবে, বুঝতে পারবে। সে তুইও তো বল। মজা পাচ্ছি। মজা পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁতে আজকে আজকে খুশি নেই। আজকে দাদা নেই তো তাই কে? খুশি নেই। হ্যাঁটাতে আজকে ঠিক জোর নেই, খুশি নেই। আচ্ছা, দেখ, ও এবার থাকলেও আমি নিজে অ্যান্সার দিই, না থাকলেও নিজে অ্যান্সার। লাভলি, আজকে তোর জন্য তো শুধু আমি তালি মেরে যাবো রে। যাই হোক, আচ্ছা এবার বলি, ধর তোরা দুজন একটা কোম্পানিতে কাজ করিস। কোম্পানির নাম ধর ওরাকেল, ঠিক আছে? এবার ওরাকেল বলছে যে তুমি আগে ক্যালকুলেট করো যে আমাদের কারেন্ট কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে। কতজন, না হাউ মেনি, ইংলিশে লিখছি, ঠিক আছে? হাউ মেনি হ্যাঁ। এমপ্লয়িজ আর কারেন্টলি ওয়ার্কিং ইন ওরাকেল। তুই ক্যালকুলেট করলি কিভাবে? তুই ধর ম্যানেজারকে গিয়ে বললি আমাকে এন্টায়ার ডেটা দিতে, তোকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তো ধর সেই ডেটাটা তুই কি পেলি? ইন্ট কাউন্ট, টোটাল কাউন্ট, টোটাল এমপ্লয়ি কাউন্ট। আচ্ছা, টোটাল এমপ্লয়ি কাউন্ট ধর তুই ডেটা তোর তোর বসের থেকে পেলি যে 500 জন এমপ্লয়ি আছে তোদের কোম্পানিতে কাজ করে এখন, ঠিক আছে? হ্যালো,
এগুলো কি একটু হ্যাঁ কমপ্লেক্স হয়ে যাচ্ছে? আগে এটা বল না, আমি তো সিম্পল ইয়েতেই বলছি। একটা কোম্পানিতে না তোরা কাজ ঠিক আছে। করিস, রিমা, কমপ্লেক্স হ্যাঁ হচ্ছে জিনিসটা, হ্যাঁ, টাফ লাগছে? না 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 বুঝতে পারছি। তাহলে হ্যাঁ না কিছু বলছো না, আমার তো কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এবার যেমন আমি বললাম হাউ মেনি এমপ্লয়িজ আর কারেন্টলি ওয়ার্কিং ইন ওরাকেল, ঠিক আছে? হুম, এটা তোমাদের হুম, বস তোমাদেরকে ভ্যালুটা বলে দিল, তাই তোমরা ভ্যালুটা জানো অলরেডি 500, ঠিক আছে? এবার বস বলেছে যে তোমরা চেক করো যে টোটাল এমপ্লয়ি কাউন্ট যদি গ্রেটার দেন 1000 হয় তাহলে রিক্রুট করবে। দেন রিক্রুট, রিক্রুট মানে কি? অ্যাপয়েন্ট করা, মানে কোম্পানিতে ঢোকানো, ইন্টারভিউ নিয়ে কোম্পানিতে কি করা বললো? অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করা, রিক্রুট করা মানে কোম্পানিতে জয়েন করানো। মানে বুঝতে পারছো? আমি ধরো ইন্টারভিউ দিলাম, আমি হ্যাঁ, কোম্পানিতে রিক্রুটেড হলাম। রিক্রুট করা বা অ্যাপয়েন্ট বা কি বলা হয়, জয়েন করলাম। জয়েন করলাম, জয়েন্ট, দেন জয়েন কোম্পানি। না মানে তোমরা এই এই ওয়ার্ড গুলো জানো যে কোম্পানি হায়ার করে, ব্যাংক হায়ার হ্যাঁ, করে, শুনেছি। ব্যাংক রিক্রুট করে, শুনেছি। হুম, শুনেছো? তো ওরকমই একটা হ্যাঁ, ব্যাংক শুনেছি। কোম্পানি, ধরো ব্যাংক কোম্পানি, ওরাকেল ধরে নাও একটা ব্যাংক কোম্পানি, রিক্রুট, ব্যাংক কোম্পানি উইল রিক্রুট যদি টোটাল এমপ্লয়ি কাউন্ট গ্রেটার দেন 1000 হয়, ব্যাংক কোম্পানি রিক্রুট করবে। যদি না হয় তাহলে ব্যাংক কোম্পানি ছাঁটাই করবে, মানে তাড়িয়ে দেবে। মানে যদি এরকম একটা সিনারিও হয়, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, উইল থ্রো দেম, বাজে কথা। না, ক্রো মানে তো ছুঁড়েও ব্যাংক কোম্পানি কি করবে তাহলে? তাড়িয়ে দেবে, কি করা বলা যেতে ছুঁড়ে পারে? মারবে। হ্যাঁ, রিমুভ ছুঁড়ে দেম, মারবে। রিমুভ দেম। হ্যাঁ, এই হচ্ছে দুটো সিচুয়েশন, ঠিক আছে? এবার আমাকে বলো এইটা কি ট্রু হবে না false? এই এই যে শুধু এইটুকু রিক্রুট করবে না রিমুভ করবে, এইটুকু লাইনে কি দেখে কি মনে হচ্ছে? রিক্রুট রিমুভ করবে করবে। নাকি রিমুভ করবে? রিমুভ করবে তো, এটা বাদ দিবি। প্রথমটাতে টোটাল এমপ্লয়ি কাউন্ট কত? 500। 500। এটা কি গ্রেটার দেন 1000? না, তাহলে কোম্পানি কি দাঁড়া, করবে? বাদ দিবে। ধরো তোমাকে বলেছে কোম্পানি যে আমার ক্যাপাসিটি হচ্ছে 1000, ঠিক আছে, আমি 1000টা এমপ্লয়ি রাখতে পারি। এখন তোমার কাছে 500 জন এমপ্লয়ি আছে, ঠিক আছে? তখন তুমি কি ওদেরকে রিক্রুট করবে না আরো কমিয়ে দেবে? ব্যাংকে আজ 50টা সিট খালি হয়েছে, রিক্রুট করব। হুম, ব্যাংকে আজ 50টা সিট খালি হয়েছে। তুমি হুম, তোমাকে বলা হলো যে আহ, আহ, সেটা কি আহ, মানে ধরো 10 জন তখন অ্যাপ্লাই করলো, ঠিক আছে? হুম, এই 10 জন হুম, কে কি ও রিক্রুট করতে পারবে নাকি তাড়িয়ে দেবে? রিক্রুট করো। করবে। তাহলে এখানে কি হতে পারে? এখানে 500 জন আছে। হ্যাঁ, তাহলে মোট 1000 জনকে, আরো 500 জনকে নেবে বলছে নাকি? ইয়েস, আরো 500 জনকেও নেওয়ার ক্ষমতা রাখে। হুম, ওরাকেল ইজ ক্যাপাবল অফ পুলিং, ওরাকেলই ব্যাংক কোম্পানি,
So Oracle is capable মানে ওর কাছে ক্ষমতা আছে টু রিক্রুট 500 মোর এমপ্লয়ি, তখন গিয়ে 1000 হবে, তারপরে আর ও রিক্রুট করতে পারবে না, যদি রিক্রুট করে থাকে ছাঁটাই করে দেবে। তাহলে এই এরকম একটা সিচুয়েশনে কি তুমি লেস দ্যান কে এই গ্রেটার দ্যান কে লেস দ্যান করে দেবে? নয় না, এরকম একটা সিচুয়েশন মানে যেখানে চেক করতে হবে। না। এই যে বিভিন্ন তুমি তুমি রিয়েল লাইফে এরকম অনেক চেক করো, যে তোমাকে 5টা চকলেট দেওয়া হলো, তুমি ব্রেইনও তো একটা প্রোগ্রামই আলটিমেটলি, তুমি প্রোগ্রাম মানে যে করছো, ব্রেইন হচ্ছে অলরেডি একটা জিনিয়াস প্রোগ্রাম, এখানে তোমাকে লিখতে হচ্ছে আর ওখানে অলরেডি রয়েছে। তোমাকে 5টা চকলেট দেওয়া হলো, দিয়ে বলা হলো যে দুটো তোমার থেকে নিয়ে নেওয়া হলো, তাহলে কটা বাজবে? কটা বাজবে? তিনটে তিনটে তিনটে। তিনটে। এই যে তুমি ক্যালকুলেটটা করলে, ঠিক আছে, কিভাবে করলে? তোমার ভেতরে, তোমার ব্রেনের ভেতরে একটা প্রোগ্রাম লেখা আছে, সেরকমই একটা প্রোগ্রাম তুমি যদি এখানে লেখো, এখানে দুটো নাম্বার দাও, তাহলে ও তোমাকে ক্যালকুলেট করে দেবে। আমি এই যে প্রোগ্রামের এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, এইটাই হচ্ছে একটা গুড এক্সাম্পল। ইয়োর ব্রেইন ইজ আ ইন্টেলিজেন্ট প্রোগ্রাম অনলি which can do anything, build or create anything. ইওর ইজ এ ইন্টার প্রোগ্রাম বলতে এটা লিখে নিতে পারো কিন্তু, আমি পাঠিয়ে দিচ্ছি, এটা বললে মনে থাকবে যে প্রোগ্রাম কি। হ্যাঁ। হ্যালো, আমি এটা চ্যাটে পাঠিয়ে দিয়েছি, লিখে নাও তোমরা। জিনু, খাতায় লিখবি কিন্তু, এগুলো কপি পেস্ট করলে হবে না। এটা একটা জাস্ট এক্সাম্পল, লিখে রাখো ব্র্যাকেটে এক্সাম্পল দাও তোরা। হ্যাঁ, লিখে দেবে, ফ্লো চার্টটা বানাবে, আর হচ্ছে এক্সাম্পল। ওরা ওরা যে কিভাবে এটা ওরা ডায়াগ্রাম বানিয়েছে, ঠিক আছে। হয়েছে। লিখে নিয়েছি। আচ্ছা, এটা কি কিছু ডায়াগ্রাম বানালি একটা ব্রেনের এক্সাম্পল দিয়ে? আমি তো এটার মানেই বুঝতে পারলাম না। এটা একটা এটা একটা এক্সাম্পল মানে দিলাম। নিজের ব্রেন কি একটা কি মানে বলতে চাচ্ছ ঠিক বুঝলাম না। ব্রেনটাই লিখতে ভুলে গেছি। ইয়োর ব্রেইন ইজ অ্যান ইন্টেলিজেন্ট এটাই প্রোগ্রাম। তো। তাহলে ইওর ইজ এ কি? আচ্ছা, ওটা আমার ভুল হয়ে গেছে, ব্রেনটা আমি স্কিপ করে গেছি, তো দাদা আমাকে ডিস্টার্ব করছিল তাই। এটা কি বলে? ও- ওর সামনে বসে যে কেন? আচ্ছা, উইচ ক্যান ডু এনিথিং, বিল্ড অর ক্রিয়েট এনিথিং, মানে যা কিছু করতে পারে, ক্রিয়েটও করতে পারে। এই যে আমি এখনই চকলেটের এক্সাম্পল দিলাম, সেটাও তোমার ব্রেইনই করে দিল। এই চকলেটের এক্সাম্পলও আমরা প্রোগ্রামে করব, ঠিক আছে। তো হ্যাঁ, এবার এইটাই আসি, এইটা কি হতে পারে? টোটাল এমপ্লয়ি কাউন্ট এখন আছে 1500 ওরাকেলের, ঠিক আছে। এইটা পড়ো, দিয়ে আমাকে বলো এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে, রিক্রুট করবে না তাড়িয়ে দেবে? তাড়িয়ে দেবে। আচ্ছা, রিমা?
রিমা, তাড়িয়ে দেবে। শিওর? হুম। মানে আর কি বার করে দেবে, হুম। রিমুভ করে দেবে রিমুভ করে দেবে। গুড, ইয়েস, রিমুভ করে দেবে, জনকে। ইয়েস। তো এরকমই চেকস, এরকম বিভিন্ন চেকস হয়, এই যে চেক করার জন্য এই কাউন্টটা কি এটার থেকে বেশি কি না, তাহলে একটা কাজ করো, যদি কাউন্ট বেশি না হয় তাহলে আরেকটা কাজ করো। তোরা এটার ফ্লো চার্ট কিভাবে বানাবি বলতো? আমি ফ্লো চার্টটাও বানিয়ে দেখাচ্ছি, খাতায় এখনই আমার বানানো চাই, এবং আমি ওটাকে রিভিউ করবো একসাথে পরে। ফ্লো চার্টটা বানাবি হচ্ছে, জাস্ট আ মিনিট। এইগুলোরও ফ্লো চার্ট হয়? ইয়েস, এইটা বোঝার জন্য ফ্লো চার্ট বানাতে বলছি। এটা তো প্রোগ্রাম একটা, যেটা তুই আমি আমি এখানে লিখছি, আর এটা তোর বোঝার জন্য ফ্লো চার্ট। কারণ কি এগুলো যখন নোটসে তুই লিখবি, নোটসে এই প্রোগ্রামটা লিখে এইভাবে এক্সাম্পল দিয়ে তারপরে এর ফ্লো চার্ট বানাবি। আর এইগুলো এইভাবে কেন পড়ছি, যাতে তোরা লজিক বিল্ড করার ক্যাপাবিলিটিটা ডেভেলপ করিস, এই যে এই প্রোগ্রাম গোটাটাই লিখবো? বানানোর জন্য। হ্যাঁ বল, বলো। বলছি এই গোটাটাই লিখবো? হ্যাঁ, এই প্রোগ্রামটা লেখো এখন, না লিখে এখন তোমরা জাস্ট ফ্লোচার্টটা বানিয়ে রাখো, ইউটিউবে যখন আপলোড করে দেবো ওখান থেকে দেখে তুমি প্রোগ্রামটা লিখতে পারো। এখন জাস্ট এইটুকুর একটা ফ্লোচার্ট বানিয়ে রেখে দাও, নয়তো অনেক সময় লেগে যাবে। এই স্ক্রিনশট ফ্লোচার্টটা কিভাবে হ্যাঁ, স্ক্রিনশটে লিখছি। আচ্ছা, আমি বানাবো এখন, তারপরে স্ক্রিনশট নেব। অত বড় তো ফোনটা ধরবে না। আমি করছি। হ্যাঁ, স্টার্ট করলাম, ধর। না, বলছি যে এর আগে যে লেখাগুলো লিখেছিলে ওই লেখাগুলো সব লিখতে হবে? হ্যাঁ বল, বলো। এই যে লেখাগুলো, না ওই বলছি যে লেখাগুলো ছিল লেখাগুলো অলরেডি, তাই তো? এবার দেখো, বলছি ওই আহ লেখাগুলো লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে, কারণ এখানে ধরো ওই এই লেখাগুলোর মধ্যে তুমি এই নাম্বারটা ডিলিট করে দিতে পারো, মানে এটা একটা নতুন প্রোগ্রাম হিসেবে ট্রিট করো। এই যে x+9, এটা দেখো একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রোগ্রাম, কিন্তু তোমার আগের প্রোগ্রামের সাথে এটা কিন্তু সেম নয়। সি, না। এটা একটা ডিফারেন্ট প্রোগ্রাম আমি পুরো বানিয়েছি, এর এর কন্টেন্ট আলাদা, এর প্রপার্টি গুলো আলাদা, এগুলো কিন্তু এক ধরনের প্রপার্টি। ক্লাসের নাম আমি দিই হচ্ছে এমপ্লয়ি। হুম। এমপ্লয়ি হচ্ছে এই মানে ক্লাস হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্টটার নাম কি এমপ্লয়ি। এমপ্লয়ির প্রপার্টিজ কি হতে পারে, এমপ্লয়ি কাউন্ট কত, বা আরেকটা প্রপার্টি কি হতে পারে, এমপ্লয়ি কোম্পানি নেম কি, এমপ্লয়ি কোম্পানি নেম কি হতে পারে বলো, এখানে কি আছে? ওরাকেল আছে। হ্যাঁ, ওরা কে, ব্যাংক। ও, এগুলো হচ্ছে প্রপার্টিজ। হুম। বিহেভিয়ার এখন অব্দি আমরা আসিনি, ঠিক আছে, প্রপার্টিজেই রয়েছি। হুম। বিহেভিয়ার আমরা পরে শিখবো। তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে একটা ফ্লো চার্ট, এটা কিভাবে আমার বানাবো, এটা সেই প্রথমে হচ্ছে হুম। হুম। স্টার্ট, ঠিক আছে, তারপর হচ্ছে টোটাল এমপ্লয়ি কাউন্ট, টোটাল এমপ্লয়ি কাউন্ট লিখতে থাকো, কিন্তু আমি একদম খারাপ ভাবে লিখছি, ইকুয়াল টু 15,000। আর আমরা প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি ফ্লো চার্টে করবো আরো, কারণ কি ফ্লো চার্টে করলে জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। 11, 1500 লিখবো না 15,000 লিখবো? এটা কত লেখা বল? 15,000। 4টে 1500 ডিজিট। লেখা। ইয়েস, 15,000 কেন কি করে হয় রিমা, আমি তো 1500 লিখেছি। 15,000 বললে? আমি 15,000 বলবো? ওফো, হ্যাঁ।
আজকে এত ভুলভাল কেন হ্যাঁ, বলছি আমি? সেজন্যই তুমি জিজ্ঞেস করলাম। আমি তাহলে আমি 15,000 লিখেছি। সত্যি আমি তাহলে অনেক ভুলভাল বকছি আজকে। হুম, ক্ষমা প্রাপ্তি। আচ্ছা, এবার টোটাল কাউন্ট হলো এইটা, ঠিক আছে? সরি, অ্যাকচুয়ালি টোটাল এমপ্লয়ি কাউন্ট লিখেছো? টোটাল এমপ্লয়ি কাউন্ট। হুম, হ্যাঁ, লিখেছি। আচ্ছা, আর এবার লিখবো হচ্ছে রেজার দেন না ক্যাপাসিটি। গেটার দেন? এবার হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে কত? 1000। ইয়েস, ক্যাপাসিটি হচ্ছে 1000। হলো, এই দুটো হচ্ছে আমাদের প্রপার্টি হয়ে গেল, ঠিক আছে? হুম, প্রপার্টিজ লিখবে কিন্তু, এগুলো আমি বাজেভাবে লিখছি। নাও এবার আসছে কন্ডিশন, মানে এই যে চেকটা বলছি, জাভার ভাষায় এটাকে কন্ডিশন বলে। কন্ডিশন আমি পরে বানাবো। আচ্ছা, এখানে লেখো টোটাল এমপ্লয়ি কাউন্ট গ্রেটার দ্যান ক্যাপাসিটি। টোটাল এমপ্লয়ি কাউন্ট গ্রেটার দ্যান কি ক্যাপাসিটি, এটা হচ্ছে কন্ডিশন বা চেক। ও চেক ক্যাপাসিটি। লিখেছো? টোটাল এমপ্লয়ি কাউন্ট গ্রেটার দ্যান ক্যাপাসিটি। হ্যালো, কেউ রেসপন্স করছে না? হ্যাঁ হ্যাঁ লিখেছি। লিখেছি। আচ্ছা, লিখেছিস, লেখা হয়ে গেছে। হলো। এবার নেক্সট লাইন, এখানে হচ্ছে দুটো কন্ডিশন, একটা হতে পারে ট্রু, একটা হতে পারে ফলস, ঠিক আছে? এটা ভুলও হতে পারে। এই 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 বলছি এই ধারে যে কন্ডিশন দিয়ে ওটা অবলিক দিয়ে এটা কি লিখেছো? আহ, কন্ডিশন চেক, চেক কন্ডিশন বা চেক, ও যে কোনো একটা বলতে পারো। জিজ্ঞেস করে কি হবে? সাইজ রিডিউস করা যাবে। ওকে, টোটাল ক্যাপাসিটি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এটা দুটো ওয়ে হবে, ঠিক আছে? বেটার, তোমরা আশা করছি কন্ডিশন চেকটা লিখে নিয়েছি, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? হুম, এবার এটা দুটো ওয়ে হবে, একটা হবে ট্রু, একটা হবে ফলস, মানে একটা হবে ইয়েস কন্ডিশনটা ঠিক, আর একটা হতে পারে ভুল। দুটো হুম, সিচুয়েশন আসতে পারে, রাইট? ট্রু বা ফলস। যদি ট্রু হয় মানে টোটাল এমপ্লয়ি কাউন্ট যদি গ্রেটার দেন ক্যাপাসিটি, এটা যদি ট্রু হয় মানে 1500 যদি গ্রেটার দেন 1000 হয়, তাহলে একটা বক্স বানিয়ে লেখো ব্যাংক কোম্পানি উইল রিমুভ এমপ্লয়ি। ব্যাংক কোম্পানি উইল রিমুভ এমপ্লয়ি, এই যে এই লাইনটা, উইল রিমুভ এমপ্লয়ি লেখো, দেমটা না লিখে এমপ্লয়ি লেখো। এটা শুনে
ব্যাংক কোম্পানি রিমুভ will remove এমপ্লয়, employee। এটা লিখবো? হ্যাঁ, লিখেছি। আচ্ছা, এই যে এই বক্স বানিয়ে ট্রুতে লিখেছিস তাই তো? রিমা লিখেছো? হুম আর ফলস মানে ধরো টোটাল এমপ্লয়ি ক্যাপাসিটিটা যদি এই যে এই সিচুয়েশনটার সময় ফলস হবে, হয়ে গেল। বানালাম। বলে দাও, লিখে নিচ্ছি। হ্যাঁ, সাইকেলের চাবি নিয়েছিস? আচ্ছা, তো হয়ে গেল situation। হুম, তো এখানে একটা সিচুয়েশন হচ্ছে যে আম পড়লো দেখে যা। একটা সিচুয়েশন হচ্ছে যদি টোটাল ক্যাপাসিটি এই টোটাল এমপ্লয়ি কাউন্ট যদি গ্রেটার দেন ক্যাপাসিটি হয়, এখানে 15,000 গ্রেটার দেন 1000 ট্রু, তাই জন্য ব্যাংক রিমুভ করে দেবে। বাট এখানে যদি 1500 না হয় 500 হতো, তাহলে কন্ডিশনটা কি হতো? 500 কি গ্রেটার দেন 1000? আচ্ছা, একটা জিনিস, এই দেখো এখানে যে ট্রু লিখেছিলে না তোমরা, তাহলে এখানে দুটো সিচুয়েশন আসলো, টোটাল কাউন্ট আর ক্যাপাসিটি। কন্ডিশন, টোটাল এমপ্লয়ি কাউন্ট কি গ্রেটার দেন ক্যাপাসিটি? 1500 কি গ্রেটার দেন 1000? ট্রু। যদি ট্রু হয় আমরা কি বলেছিলাম, যে তাহলে বার করে দাও, কারণ কি আমাদের 1500 হয়ে গেছে, ক্যাপাসিটি তো 1000 ছিল, তাহলে 500 জন বার হ্যাঁ করে দিতে হবে। তো 500 জনকে বার করে দাও কোম্পানি থেকে। আর যদি ফলস হয়, ফলস কখন হবে? যখন 500 ধরো আসছে, মানে টোটাল এমপ্লয়ি কাউন্ট ধরো 500 আছে, চেক করব যে এটা কি গ্রেটার দেন 1000, না, ফলস। তাহলে কি করতে হবে? 500 জনকে রিক্রুট করতে হবে। এই দুটো হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের উপর বেস করে দুটো টাস্ক করা হবে, টাস্ক 2 আর এটা হচ্ছে টাস্ক 1। এই যে যে টাস্ক গুলো বলছিলাম প্রোগ্রাম এক্সপ্লেন করতে গিয়ে, এই ছিল ডায়াগ্রামটা। বানানো হয়েছে রিমা, স্নেহা? আমার হয়েছে, আমি করেছি। আচ্ছা, তো এই ছিল। আমি ডিলিট করে দিচ্ছি সব ড্রয়িংস। এই ছিল আজকের পড়ানো, ঠিক আছে? এন্টায়ার জিনিসটা আমি এরকম কি প্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ বল, এরকম আমি বলছি কি প্রোগ্রাম লিখতে লিখতে কি এরকম কি বলে এটাকে ডায়াগ্রাম করতে হবে? প্রথম দিকে ডায়াগ্রাম করতে হবে, তারপরে যখন তোরা লজিক লিখতে কি হবে আর ভাবতে কি হবে সেটা বুঝে যাবি, তখন আর ডায়াগ্রাম বানাতে লাগবে না, তোরা ব্রেনের মধ্যেই ডায়াগ্রামটা বানাবি। মানে আমি যেমন এত প্রোগ্রাম করেছি, এখন কোনো একটা আমাকে প্রোগ্রাম বললে আমি ব্রেনের মধ্যেই ডায়াগ্রামটা বানাই, যেটা এখন তোদের সামনে আমি করলাম। যেরকম একটা সিচুয়েশন আসলো, আমি চেক করলাম এটা কি বড় কি ছোট, যদি হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে কি হবে। এটা এখন করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। বাট ইনিশিয়ালি যখন স্টার্ট করেছিলাম আমি, তখন আমিও এরকম ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে করতাম। এবার তোদের ডেভেলপিং মানে ভাবার পদ মানে কিভাবে ভাবতে হয় সেটা ইজি করে দেবে, মানে প্রসেসটা শিখিয়ে দেবে যে কিভাবে ভাবতে হয় একটা প্রোগ্রাম লিখতে গেলে। আর তোর মজা লাগছে না? ডায়াগ্রামই তো বানাচ্ছি, এক গাদা লেখালেখি তো করতে বলছি না, দেখ।
না, আমার ভালো লাগছে, আমি এমনি এমনি জিজ্ঞেস করলাম, আচ্ছা 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 আমার ভালো লাগছে। আচ্ছা রিমা ডায়াগ্রাম বানিয়ে করতে মানে কেমন লাগছে? ওর রিমা তো আমার সোজা লাগছে, মানে ডায়াগ্রাম করার পরে। রিমার মনে হয় না ভালো লাগছে। রিমাকে আমি একদিন বকা দেওয়ার পরে তারপরে রিমা ডায়াগ্রাম বানিয়ে না, প্রথমে রিমা বুঝতে পারিনি কিরকম ভাবে ডায়াগ্রামটা বানাবো। আচ্ছা এখন কি বুঝতে এখন পারছো ঠিক মানে আছে। আমি কিভাবে অ্যাকচুয়ালি বলতে হ্যাঁ। চাই যে বড় বড় লেখা তুমি যে লেখো অনেক কষ্টদায়ক, আমার জন্য তো কষ্টদায়ক ছিল, আমি লিখতাম না, পড়তামই না। তো এই তখন আমি একটা ওয়ে বার করেছিলাম যে ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে করব। আমি পেপারেও তাই লিখতাম, আর লোকে বুঝে যেত বলে মার্কস দিয়ে দিত কলেজে। স্কুলে তখনও শিখিনি বলে আর কি ফেল করতাম বা কোনো রকমে পাস করতাম। যাই হোক ওইটা এখানে বলা উচিত এবার